কেউ দুটো তিনটা রান্না করে বসে দেখেন আপনাকে দিলাম আজকে খাওয়াবে, আবার উল্টাটা হইতে পারে। আপনি কি সব রান্না এরকম মজা করেন নাকি না এটা হয়ে গেছে আজকে পাকচক্রে? এটা যদি ফেনীর রান্না হয়, ফেনীর লোকাল রান্না হয়, তাহলে আমি ফেনীর লোকাল রান্নার বড় সড়ো ফ্যান হয়ে গেলাম অলরেডি আর কি। চাপা শুটকির ভর্তাকে জাস্ট উড়ে গেলাম। আমি সাধারণত চাপা মারি না, মানে এই খাবারের ব্যাপারে অন্য কিছু তো মারি। এর নাম হচ্ছে খাইসা, গেসি এর প্রেমে ফাইসা। এটা খুললে এই দেখেন কাচকি মাছ। খাইদের 10-এর 10 কোনটা। রমজানের শুরুতে আমরা একটা টেনশনে ছিলাম, কারণ এবার একটা আইডিয়া মাথায় পোক করছিল। রমজানের খাবারের শুধু রেস্টুরেন্ট এক্সপিরিয়েন্স না, যদি কোনো বাড়িতে গিয়ে আঞ্চলিক খাবার দিয়ে সেহরি খাওয়ার অভিজ্ঞতাটাও আপনাদের দেখানো যায়। সমস্যা হলো সেহরি খাওয়াতে কে আমাদের দাওয়াত দেবে? শেষমেশ খাইদায়ের ফেসবুক পেজে একেবারে নির্লজ্জের মতো দাওয়াত দিয়ে একটা স্টোরি দিলাম। 15 মিনিটের মাথায় ইনবক্সে নক দিলেন ফারহাদ আপা, বললেন ফেনীর আঞ্চলিক খাবার খাবেন তাহলে চলে আসেন আমাদের বাসায়। বাস আমাদের টেনশন খতম। এটা হচ্ছে লাবড়া সবজি দিয়ে, এটার ভিতরে আমি দিয়েছি ফুলকপি। লাবড়া বলতে এটা না, এটা খিচুড়ি না? খিচুড়ি, বাট আমরা এটাকে অ্যাকচুয়ালি আমি এটার ভিতরে বিফ দেই নাই, নর্মালি দেই, বিকজ বিফ আমি সেপারেটেড করে হচ্ছে শাক দিয়ে রান্না করেছি এই কারণে। তো এটার ভিতরে ফুলকপি, গাজর আর আলু দিয়ে লাবড়াটা, মানে যেটাকে আমরা ভুনা খিচুড়িও বলি, লাবড়াও বলি। তো লাবড়া এটা করেছি হচ্ছে, আমি চিংড়িটা করেছি, মানে এটা তো মুরগি, এটা চিকেন, সরি চিকেনটা করেছি হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ বাটা যেটা, আর টক দই, ওইটা দিয়ে করেছি চিকেন। আর চিংড়ি হচ্ছে সরিষা দিয়ে, সরিষা চিংড়ি। ওইখানে যেটা আছে ওটাকে বলে মরিচ খোলা, কাচকি মাছ দিয়ে, মানে আপনার মানে পাতুরি টাইপের জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, ওটা ভিতরে দিয়ে আমরা হচ্ছে গিয়ে ইয়ের মধ্যে রাখছিলাম, কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ রেখে ভাপে হয়েছে। মরিচ খোলা কেন? এটাতে বেসিক্যালি যে আইটেমটা থাকে, মাছ তো থাকে কাচকি মাছ, কিন্তু বেসিক্যালি আইটেম থাকে হচ্ছে আপনার রসুন, আচ্ছা, হিউজ পরিমাণের রসুন এবং মরিচ, আচ্ছা, লাল মরিচ যেটা, এই জন্যই মরিচ খোলা মনে হয় বলা হয়। মরিচ খোলা, এবং এটা খোলাতে দিয়ে করা হয়। আমরা যদিও এটাতে এখন ইয়েতে করি, ফ্রাই প্যানে করি, বিকজ এটা কিন্তু বেসিক্যালি গ্রামে যেটা করে খোলার মধ্যে, যেটার মধ্যে আমরা পিঠাটা করি, খোলার মধ্যে মরিচটা নিয়ে যে টালে, হ্যাঁ, লাল মরিচটা ওটা বেটে দেন রসুনটা বেটে ওইটাকে মিক্স করে দেন এটা করা হয়। বাহ, এটা কি আপা? ওইটা হচ্ছে বিফ পালং শাক দিয়ে। নুনিয়া শাক বলতেছেন এটা কি? নুনিয়া শাক পাইনি। আচ্ছা, নুনিয়া শাক পাওয়া যায় না সব সিজনে। নুনিয়া শাক পাওয়া যায় না, এই জন্য আমরা পালং শাক দিয়ে করছি। ইটস ফ্যান্টাস্টিক। খাইসারা মিন শিমের বিচি দিয়ে আপনার শিং। আচ্ছা, এইটা তো আদি চিটাইও তো বেশি হয় না এটা? হ্যাঁ, খাইসারা বাস আপনারাও খান। এটা হচ্ছে পোলাও, খুদের চালের ভাত। আর আমার ডেজার্ট আইটেমটা হচ্ছে বিন্নি চালের পায়েস। এটা আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাও কি ফেনীতে হয়? হ্যাঁ, বিন্নি চালটা ফেনীতেই হয়, লাল চালটা। নারকেল হাঁস, মানে নারকেলটাকে বেটে দেন এটা করা। আচ্ছা, এইবার একটা সত্যি কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি বললেন যে সেহরি আইটেম খাওয়াবেন। হ্যাঁ, এইগুলো আপনি কি ডেইলি সেহরি এগুলো দিয়ে করেন? ডেইলি সেহরি তো ডেফিনেটলি এতগুলো আইটেম হয় না। আচ্ছা, নরমালি চিকেন আর ফিশ থাকে। আচ্ছা, আর আমরা যেটা সবসময় ছোটবেলা থেকে খেয়ে আসছি সেটা হচ্ছে দুধ কলা দধি। আচ্ছা, আম্মু ছোটবেলায় যেটা করতো, আম তখন তো শীতে ছিল, আমটা ডিপ ফ্রিজে, তখন আমাদের একটা চেস্ট অফ ডিপ ফ্রিজ থাকতো, ওটার মধ্যে হচ্ছে র্যাপিং করে আমগুলো রেখে দিত। আমরা শীতের সিজনে ওটা বের করে, বিকজ দুধ দিয়ে খাওয়াটা আমাদের একটা কাইন্ড অফ ট্র্যাডিশন। দুধ দধি দিয়ে আম বা দুধ দিয়ে কলা, এটা আমাদের সেহরিতে এটা একটা কম্পালসারি থিং, সেটা থাকবে। মানে দধি ছাড়া সেহরি ইজ ইনকমপ্লিট। এইটা কি বলে দেখেন, এতগুলা কেউ দুটো তিনটা রান্না করে বসে দেখেন আপনাকে দিলাম আজকে খাওয়াবে, আবার উল্টাটা হইতে পারে যে আজকে দেখলাম এই টেবিল ভর্তি জায়গা হচ্ছে না যে ডেজার্ট বাইরে, তারপরে খুব কাচুমুচু করে ফারহাদ আপা বলছেন যে আপনাদের জন্য আজকে বেশি রান্না করতে পারিনি। আহারে, এই হচ্ছে বিনয়ী মানুষের অবস্থা। যাক, বিনয়ী মানুষের ভাত নাই, বিনয়ী মানুষের আছে খুদের ভাত, বিনয়ী মানুষের আছে খোলাজা পিঠা, এটাই আজকে আমরা খাবো। তো বানায় না আপা, বিসমিল্লাহ করবো এটা দিয়ে, হাঁসের মাংস দিয়ে, হাঁসের পিঠাটা দিয়ে করে। আপা একটাই নিয়ে আপা, আপনি যে আইটেম একটার বেশি পারবো না আপা। আমি একটু ঝোল দিই, বিকজ এইটার মধ্যে নারকেলটা তো। হ্যাঁ, 3টা মুরগি কে খাবে? না, আমি ঝোলটা দিলাম বিকজ নারকেলের ফ্লেভারটা তো আছে। কি যারা দর্শক এই যে বসে আছি, আজকের এই শোটা আমাদের যে ইউজুয়াল রিভিউ বা খাই দাই শো আপনারা দেখেন, তার থেকে একটু হলো ডিফারেন্ট। আজকে আমরা বসে আছি ফারহাদ আপার বাসায়
এবং আজকে আমরা একটা সেহরির ভাইব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু সেটা হচ্ছে ফেনীর একেবারে লোকাল খাবার দিয়ে। জাস্ট আপনার সাথে পরিচয় করা দিই, আজকে আমাদের হোস্ট হচ্ছেন আজকে দুইজন বিশাল মুরব্বী মানুষ। এই যে এক পিচ্ছি, আরেকজন কোথায় লুকিয়েছে, দুজন লাজুক মুরব্বী আছেন, তারা যে কোথায় লুকালেন। আর আমি পরিচয় করে দিচ্ছি, এই যে ফারহাত আপা আছেন, উনি আমাদেরকে আসলে আজকে ইনভাইট করেছেন এবং একই সাথে পেয়ে গেলাম আমাদের দুজনের কমন ফ্রেন্ড, অর্থাৎ ফারহাত আপার কমন ফ্রেন্ড, আমারও কমন ফ্রেন্ড আশিক ভাইকে পেয়ে গেলাম। হ্যাঁ, সো আজকে ওনাদের সাথে ফেনীর লোকাল খাবার দাবার এইটা খাবো, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো খাবারটা কেমন, কি না কি আছে দুনিয়াতে। বিসমিল্লাহ করছি আপনার যে খোলা পিঠা দিয়ে, এটা দিয়ে শুরু করার কারণটা কি, মানে এটা কি শীতকালে কি সবাই খায় এটা? পিঠা দিয়ে শুরু করার কারণটা হচ্ছে মানে সবাই তো ফার্স্টে ধরেন যে ট্রেডিশনাল একটু হালকা খাবার দিয়ে অ্যাপিটাইজারটা কিন্তু হালকাই হয়। আচ্ছা, পিঠাটা কাইন্ড অফ এটা অ্যাপিটাইজার? হ্যাঁ, মানে আচ্ছা ইটস ওকে, আচ্ছা ওকে। হ্যাঁ, সো বিসমিল্লাহ করছি, এটার মধ্যে নারকেল দিয়া। নারকেল দেয়া, হ্যাঁ। পুরো জোশ। আপনাদের কি ফেনীর মধ্যে কি এই যে নারকেল দেওয়ার টেন্ডেন্সি একটু বেশি না? আমি কিন্তু আপনার আসার পর ফার্স্টে কিন্তু ডাবের পানি দিয়ে সার্ভ করছি, Right. বিকজ আমরা যখনই ফেনীতে যাই আমরা কিন্তু হিউজ আমরা পানি খাই না, আমরা ডাব খাই। বিকজ আমাদের গাছ মানে নারকেল, এটা একটা কাইন্ড অফ আমি যাই না ছোটবেলা থেকে না, আমরা যখনই বাড়িতে যাইতাম আব্বু ফার্স্টে ফোন দিয়ে বলতো এই ডাব পারো, বিকজ ডাবটা ওইখানে খুব বেশি পাওয়া যায়। তো সবাই বলে যে দ্বীপে পাওয়া যায়, যেমন কক্সবাজারে গেলে খায়, বাট ফেনীতে হিউজ পরিমাণে ডাব, আর যে কোনো তরকারি ওরা নারকেলের সাথে ব্লেন্ড করতে হবে। আচ্ছা, আই ডোন্ট নো, মানে বিফে ওরা নারকেল দিচ্ছে, চিংড়িতে নারকেল দিচ্ছে, চিকেনে, হাঁসে, সব কিছুতে। এবং একটা কিন্তু ডিফারেন্ট মানে আপনার ঝাল প্লাস মিষ্টি একটা মানে একটা কম্বো থাকবে। হ্যাঁ। আমরা সাতক্ষীরা গিয়েছিলাম এবং ওখানে গিয়ে আমার একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছিল। আমরা গিয়েছিলাম শ্যামনগরে, মানে সাতক্ষীরার অনেক ভিতরে, এটা সুন্দরবনের পাশেই। ওখানে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো ভাই, যে আমি প্রায় 90% খাবার চিনি না, যা আছে সেটা শুধু একবেলাতে না, 3 বেলা 5 বেলা যখনই যেখানে খাচ্ছি বেশিরভাগ খাবার চিনি না। এখন রেস্টুরেন্টে বলতে গেলে বিরিয়ানি টিরিয়ানি এগুলো আছে, বাট আপনার এই যে কেওড়া ফলের এইটা বা গোল পাতার গাছের কিছু একটা ইয়ে দিয়ে অদ্ভুত, যে পায়রা মাছ, হ্যাঁ, তারপরে দাতিরা মাছ, ওখানে দেখলাম যে নারকেলের, তাই না? সো ওখানে দেখলাম যে এই যে নারকেলের ব্যবহারটা অনেক বেশি। বাট যেটা খেলাম না, একটা হচ্ছে যে হাঁসের মাংসকে কি বলা হয়, যে পাখি সাম্রাজ্যের গরুর মাংস। ওটা এত সফট। আশিক ভাই আপনি জানেন, ওই তো মানে বলার কিছু না, কিন্তু হচ্ছে না যে ফার্মের মুরগির চেয়েও সফট মাংসটা, দাঁত লাগবে না কোনো। ওইটা কি নারকেল ব্যবহার করার কারণে হয়, সফট হয়ে যায়। ওকে, আপনাদের কি এটাও হয় যে আপনারা ইফতার করছেন, সেহরি করছেন এই খোলাজা পিঠা দিয়ে দিয়ে, হাঁসের মাংস দিয়ে হয় এরকম? ইফতারও হয়। আশিক ভাই আপনিও কি এই ধরনের খাবার খান? ভাই আমি ফুল ডায়েটে ভাই, অলরেডি আমি 24 কেজি, কালকে 3 প্লেট বিরিয়ানি খাইছি। আমি অলরেডি 24 কেজি লুজ করছেন 3 প্লেট বিরিয়ানি খেয়ে? অনেকটা, মানে চিট ডে ছিল। আচ্ছা, বাট আমি যা বলছি, আপনি কি এই ধরনের খাবার ইউজ টু কিনা, মানে এই ধরনের খোলাজা পিঠা বা এরা? আমি ইউজ টু ছিলাম না, রিসেন্টলি সব জায়গায় খাওয়া দাওয়া হয়েছে এগুলো। ওকে, আমাকে যদি জিজ্ঞাসা করেন এই খাবারটা কেমন, মানে এটা নিয়ে না অনেকের মানে ইয়ে হয় যে নারকেল দিয়ে খেতে অনেকের ভালো লাগে, খুব ভালো লাগে, অনেকের লাগে না, ইয়ে থাকে। আর আমাকে যদি বলেন এটা ভালো খারাপ লাগার ব্যাপার না, আমার কাছে মনে হচ্ছে খুব কমফি একটা ফুড, যে খাচ্ছেন না খুব তৃপ্তি নিয়ে খাচ্ছেন। এই যে খোলাজা পিঠাটা সফট ফ্লাফি, যেটা আর কি একেবারে মুখের মধ্যে মিলে যাচ্ছে, আর হাঁসের মাংসটা এত নরম এবং এটার ঝাঁঝটা এত মোলায়েম। ওহ, তো আমি একটু অপ্রিয় কথা বলি, হাঁসের মাংস আমার সবচেয়ে ফেভারিট এমন না, কিন্তু এই ধরনের এই রান্নাটা যদি আমাকে দেন আমি 2 বাটি খেয়ে ফেলতে পারবো আর কি, যদি
আজকে কোনো আইটেম না থাকতো আর কি। সো আইটেম যেহেতু আছে, কষ্ট করে আরেকটা আইটেমে যাই। এই চিকেন, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, এই Thank you. চিকেনে আমি হচ্ছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধনিয়া পাতা আর হচ্ছে আপনার টক দই দিয়েছি। টক দই দেওয়ার কারণটা হচ্ছে ডাইজেশনের জন্য এটা ভালো। ভালো। এটাতে বোধহয় একটু লবণ বেশি হয়েছে, বিকজ রোজা রেখে টেস্ট করতে পারি না আমি। লবণ বেশি হয়েছে না, আপনি কি সব রান্না এরকম মজা করেন নাকি না এটা হয়ে গেছে আচ্ছা পাকচক্র কি রান্না? রান্না? হ্যাঁ, রান্না তো মানে এরকমই হয়, এরকমই হয়, মজাই হয় সবসময়। মানে রান্না এরকমই হয়, কিন্তু মজা হয় কিনা আমি জানি। তো আপনার সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে, তাই না ভাই? দুনিয়া যদি সবসময় রান্না এরকমই হয়, দ্যাটস এ ফাইন থিং। এটার মধ্যে ধনিয়া পাতা আর টক দই, কাঁচামরিচ, এটাই হচ্ছে মূল ইনগ্রেডিয়েন্ট। সাথে একটু লবণ, সাথে একটু এটা সেটা, কিন্তু যা খাচ্ছি উফ। মানে আমাকে যদি বলেন আজকে তো আমিও ভরপেট ইফতারি করেই মানে মোটামুটি কত খাওয়া যায়, কিন্তু এই খাবার মনে হচ্ছে খেতে পারবো। এবং এইটা দাওয়াত খেতে আসছে দেখে এই একটু প্রশংসা করতে হয় না যে না খুব ভালো, অসাধারণ, না ম্যাম আমার দরকার নাই এটা করার, কিন্তু আজকে এটা খাচ্ছি রিয়েলি ফ্যান্টাস্টিক। এমন হতে পারে যে এটা যদি ফেনীর রান্না হয়, ফেনীর লোকাল রান্না হয়, তাহলে আমি ফেনীর লোকাল রান্নার বড় সড়ো ফ্যান হয়ে গেলাম অলরেডি আর কি। আবার নেক্সট কোনটা খাবো? খুদের ভাত না? হ্যাঁ, খুদের ভাতটা আগে দিচ্ছি, কারণ হচ্ছে আপনার পাশে যে দুইটা ভর্তা আছে, জি ভর্তাটা আগে খাই। ওকে, এটা হচ্ছে আপা, এটা হচ্ছে চ্যাপা শুটকি, এটা হচ্ছে ধনিয়া পাতা। ওকে, এটা হচ্ছে চ্যাপা শুটকি। আচ্ছা আপা আপনি খাবেন না? আমি ইফতার করেছি তো। ওকে ওকে। আমরা জানতাম যে এই যে খুদের ভাত এই ব্যাপারটা এই যে মুন্সিগঞ্জ, বিক্রমপুর এই অঞ্চলের, হ্যাঁ পুরান ঢাকার লোক খাবে, বা মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ শুটকি ভুনা, এটা কি শুটকি? চেপা? এটা চাপা। ঠিক আছে আপা দিয়ে না, আপার দিয়ে না। হ্যাঁ ছোটবেলায় যেটা হইতো, আব্বু তো বস্তা ধরে, মানে আমি তো বলেছি আমরা হচ্ছে একান্নবর্তী পরিবার ছিলাম, দাদা দাদু দুই চাচা, তো বস্তা ধরে যে আনা হইতো, আম্মুরা কী করতো কুলার মধ্যে নিয়ে চালটা বাঁচতো, তো ওই চালের মধ্যে থেকে খুদের চাল কিন্তু বের হতো, রাইট। দেন ওই চালটা কুক করা হতো। আচ্ছা ওখান থেকে, আচ্ছা মানে বাড়িতেও কিন্তু এটা করা হয়। আমার দাদু যখন হচ্ছে গিয়ে বললাম চাল আনতো বাড়ি থেকে, তো দাদু যখন বাড়ি থেকে আনতো তখন খুদের চালটা সেপারেট করে আনতো, আমরা আবার ওভাবে করবো, বিকজ আমরা ছোটোবেলা থেকে আসলে এই চালটাকে দেখে আসছি, চিনে আসছি। এই যে আপনি বলছেন না খুদের চাল কীভাবে আপনারা ছোটোবেলায় আপনি দেখতেন যে কালেক্ট হতো, এটা করতে করতে ধনিয়া পাতাটা খেলাম, ধনিয়া পাতা ইজ ফাইন ফ্রেশ, বাট এই চ্যাপা শুটকির ভর্তাকে জাস্ট উড়ে গেলাম, উড়ে গেলাম, কারণ এটা এত ফ্লেভারফুল, এত মজার জিনিসটা। আসলে হ্যাঁ আপনি কি সত্যি কথা বলতেছেন? আমি সাধারণত চাপা মারি না, মানে এই খাবারের ব্যাপারে, অন্য কিছু তো মারি, হ্যাঁ খাবারের ব্যাপারে এইটাতে আমাদের একটু নিয়ে আছে। প্রত্যেকটা খাবারকে কেমনে না না আপনি ভালো লাগছে আচ্ছা আপনার। এইটার অরিজিন কিন্তু মুন্সিগঞ্জ, মানে আমাদের ওখানে। Right. আমি এটা ওখানে শুনে আমি ফেনীতে খুদে ভাত। রাইট, আপনার বাড়ি মুন্সিগঞ্জ? হ্যাঁ এটা আপনাদের অঞ্চলে খুব খাওয়া না? আলু হয়তো আমাদের ওখানে প্রচুর, যখন আলুটা হয় না মানে হওয়ার পরে এইটা দিয়ে আলু দিয়ে একটা বোয়া রান্না করে। হ্যাঁ খুদের বউয়া, খুদের বোয়া ভাই এত টেস্টি হয়, সেটা আমার পরে এটার মধ্যে দিতে পারে। খুদের ভাত কি নর্মালি ভর্তার সাথে খাওয়া হয় নাকি আর কোনো কিছুর সাথে? খুদের ভাতের সাথে আমরা 20-21 পদের ভর্তা খাই। খুদের ভাতের সাথে কখনোই খাওয়া হয় না? ধরেন গরুর মাংস, মুরগির মাংস, মাছ খাওয়া হয় না? খাওয়া হয়, কিন্তু আমরা যেটা মানে যেটা ট্রেন্ডলি চলে আমাদের ভর্তা আরেকটু দিব না, বাট এই চাপা শুটকিটা ভর্তাটা অসাধারণ ছিল, প্লাস শুটকি ধনিয়া পাতা ভর্তা ইজ ফাইন, বাট এই আমি ভর্তার ফ্যানটা আর কি এখানে রাখি। কী খাবো আপা আপনারা? এবার দেখেন আমি যে বাড়ায় বলতেছি কিন্তু। হ্যাঁ আসলে এটা হচ্ছে বেগুনের টক, টক বেগুন। এটা হচ্ছে ফলুই মাছের কোফতা। হ্যাঁ, ফলি মাছের কথা এটাকে বলে, ফলি মাছ। মানে এটা কি ফলুই মাছ না? ফলি মাছ, হ্যাঁ আঞ্চলিক ভাষায় বোধহয় ফলি মাছই বলে, আমি তো ফলি মাছই বলি। মানে বলছেন চামড়াটা ছিলে, চামড়াটা এটা যে ছিলে, ফ্রেশ পার্টটা কাঁটাটা বেছে নিয়ে ফ্রেশ পার্টটাকে কিমা বানানো হয়। ফ্রেশ পার্টটাকে কিমা বানাই আমরা। আচ্ছা কিমা বানায়? পেঁয়াজ, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার কালো গোলমরিচ, আচ্ছা তারপরে একটু রসুন আচ্ছা দিয়ে কাবাব, যেটা আমরা বিফ কাবাব বানাই, চিকেন কাবাব বানাই, ওটাকে হচ্ছে গুঁড়ো করে ভাবে আবার বসাই দিই। হ্যাঁ মানে চামড়াটা আবার বসায় দিই, এখন চামড়া সহ তো খাবো। ডেফিনেটলি। ওকে
মাঝখানে যে বড় বোনটা থাকে ওটা আচ্ছা। ফেলে এই মাছের কোনো বোন নাই, সব হচ্ছে ভাই। দেখা যাচ্ছে এই যে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দেখা যাচ্ছে। ওপরের যে স্কিনি পার্ট ওটা প্রথমে জিভে পড়বে, এরপরে ভিতরে যখন ফ্লেশি পার্টটা, ইন্টারেস্টিং একটা পার্ট। মানে ফেনি যাওয়ার আগ্রহ, ফোনে মাছের কোফতা অবশ্য অনেক জায়গাতেই হয়, ফেনি মানুষও খান আগ্রহ করে, এটাই জাস্ট আপা তুলে আনলেন। আর সাথে খাচ্ছে হচ্ছে নরম খিচুড়ি। ভালো আছে নাকি? তারপর এখানে যে পার্টটা আমি খেয়েছি, আমার কাছে এটা শুধু মানে রেগুলার খিচুড়ি না, আমার কাছে মনে হচ্ছে এটা ভাতটা বেশ আঠালো। ভাতটা আঠালো মনে হচ্ছে, বিকজ এটা তো মানে আমরা যেটা টাটকা খিচুড়িটা করি ওরকম, জাস্ট আমি সবজি দিয়ে করছি। আচ্ছা, সবজি দিয়ে করেছেন। এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে সরিষা চিংড়ি। মালাইকারিটা আপনার কতটুকু জনপ্রিয়? মালাইকারিটা খুব অত জনপ্রিয় না, এটা যেমন আমার খুলনার দিকে জনপ্রিয়। আপনাদের এখানে চিংড়ি হয়? হ্যাঁ, চিংড়ি হয়। আচ্ছা, চিংড়িটা আমরা অনেকটা করি এবং সরিষাটাও আমাদের ওদিকে অনেক হয়। আমরা বেসিক্যালি সরিষা, নারিকেল এই দুইটা জিনিস খুব ইউজ করি। বরিশাল হয়, ফেনী হয়, মানে উপকূল অঞ্চল, ওইদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যত জায়গাতেই উপকূল তত জায়গাতেই। হ্যাঁ, এক কথা রাইট, চাপা শুটকি এক নম্বর আছে আমার কাছে। তাই না? হ্যাঁ, মজা। আর মানে খুদের ভাতটা ঝরঝরা হতে যাচ্ছে। সো মনে হতে পারে যে সরিষার তেলের মানে সরিষার একটা ধক আপনাকে ধাক্কা দিবে, ধাক্কা দিচ্ছে না। যে চিংড়ির যে ফ্লেশি পার্টটা, আমার ক্যামেরার পিছনে আছেন, তিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমাকে একটু যেটা জিজ্ঞেস করলেন, আচ্ছা এটা কি পেইড রিভিউ? মানে এরকম একটা ব্যাপার যে প্রায় পেইড রিভিউ করি। সো তো খাচ্ছি যে এই যে ফলই মাছের কোফতা, তারপরে সরিষা দিয়ে চিংড়ি, জীবনে আছে একটা আর কি। হাতে বানানো আছে আচ্ছা, জলপাই। আচ্ছা। আর এটা হচ্ছে টক বেগুন না? টক বেগুনটা তেঁতুল আর হচ্ছে আপনার গুড় দিয়ে করা হয়। তেঁতুল আর গুড় দিয়ে। এই টক বেগুনটা আপনার কখন খান? লাস্টে খান একেবারে খাট্টা হিসেবে খান? খাট্টা হিসেবে খাই। এবং খাওয়ার পরে যখন খাওয়া শেষ হয়ে গেছে তখন আবার একটু নিয়ে, যাতে হচ্ছে ফ্লেভারটা মুখে থেকে যায়। এটা কিন্তু মজার, এক এক জায়গাতে খাবারের এক এক টাইপ। তো এখন পর্যন্ত যা খেলাম আপা সুপার ফাটাফাটি, অনেক যে পেটে জায়গা আছে তা না, বাট আপনি কী খাবেন খাবো এখন। আপা খান দিন, আর দিন আপা। এখন তো যা খাবার এটার সাথেই না, খুদের ভাতের সাথেই না? ওদের সাথে সাথে খাই। আচ্ছা আমি আগে আপনাকে শিং মাছটা দিই, পরে আচ্ছা, শিং মাছ মানে হচ্ছে খাইসা। খাইসা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, খাইসা এইটা পার দিয়ে না, আর দিয়ে না, আমি ওটা তো just ঝোলটা দিই। ও, এর নাম হচ্ছে খাইসা, গেসি এর প্রেমে ফাইসা, মোটামুটি এমন একটা অবস্থা। এইটা খাওয়ার সৌভাগ্য হয়েছিল চিটাগাংয়ে, আমরা একটা মেজবানি বিয়ের দাওয়াতে যা সৌভাগ্য হয়েছিল, সেখানে ওই ইয়ের সাথে মেজবানের সাথে তারা একটু খাইসা পরিবেশন করেছিল, এটা ওদের লোকাল ট্র্যাডিশন হিসাবে। সো এই যে শিং মাছ, তারপরে শিমের বিচি, এগুলো দিয়েই হয় খাইসা। এটা কি আপা? এটা হচ্ছে মরিচ খোলা। খোলা, এটা হচ্ছে মরিচ খোলা পিঠা। সো খাচ্ছি এখন খাইসা। তাই এটা হচ্ছে জেনুইন পিউরিটির যে ব্যাপারটা আপনি এখানে পাবেন। মানে এইটা রেস্টুরেন্টের মধ্যে আপনি মজাটা পাবেন না কেন, কারণ রেস্টুরেন্টের মধ্যে আপনি মশলার যে ধক পাবেন, যেটা কমার্শিয়ালি খুব লাভবান তাদের জন্য এবং যিনি খাবেন তার জন্য, যে আরে মজার একটা জিনিস খাচ্ছি, ইট ইজ ফাইন, ফ্যান্টাস্টিক। কিন্তু এই যে ঘরোয়া খানা, যে এটার মধ্যে এক্সট্রা গ্ল্যামার না দিয়ে এটা গ্রামারটা যাতে সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, আপনি একটা তৃপ্তিদায়ক খাবার খাচ্ছেন এখানে। সো এটার বড় বিজ্ঞাপন, এটার চেয়ে বড় বিজ্ঞাপন এই খাইসার হয় না আসলে। আমি ওয়েট করতে পারছি না যে আমার সামনে এখন যে পাতুরিটা, এটা হচ্ছে মরিচ খোলা, অর্থাৎ পুরো জিনিসটা হচ্ছে সহজ কথা হচ্ছে কাচকি মাছের পাতুরি। কিন্তু এটার জন্য যে জিনিসটা করা হচ্ছে যে এই কাচকি মাছের পাতুরিটার আগে এই যে মরিচ, রসুন এগুলাই যে খোলা তাওয়ায় বা খোলায় এটা ভেজে নেওয়া হচ্ছে, ইয়ে হচ্ছে, টেলে নেওয়া হচ্ছে। সো এই কারণে এটার নাম হয়ে গেছে মরিচ খোলা। এই দেখেন, এই আপা পাতাটা কিসের? কুমড়া পাতা। সো এটা খুললে এই দেখেন, দেখেন কাচকি মাছ এই যে এটা আসে। কিন্তু এবার হচ্ছে এই মরিচ খোলা দিয়ে
খুদের ভাত, আহা। কোডিং আছে হ্যাঁ পাতা দিয়ে তো এক নম্বর হচ্ছে আমি এখানে ফুড রিভিউ করতে বসি না, কিন্তু আপনার কথা হচ্ছে আসলে তৃপ্তি পাচ্ছি আপা প্রতিটা খাবারে। বিকজ মানে কেউ যখন খেয়ে বলে ওয়াও হ্যাঁ, ভালো হয়েছে, হ্যাঁ। ইটস লাইক আচ্ছা, মানে এভাবে একটা যদি আমরা প্রতিদিন বলি আপনি কি এরকম মাঝে মধ্যে ব্যবস্থা করতে হ্যাঁ পারবেন? শাওটা মনে হচ্ছে। হ্যাঁ সেটা ঠিক বলছেন আশিক ভাই, আমি আপনার সাথে একমত। ধরেন এতগুলো আইটেম যে করেন না, হুম। এতগুলো দরকার নেই, হুম। অল্প স্বল্প করলেও আপনি রেগুলার করতে পারেন আর কি। আমরা হ্যাং আউটের ব্যবস্থা করলাম। হ্যাঁ সেটাই সেটাই। এই যে ওকে দিচ্ছি না, এই যে মরিচ খোলা পিঠা বলছে, এইটার মধ্যে আমি না ধক পেয়েছি। ধকটা হচ্ছে মশলার ধক, পাটা মশলার ধক। তো যেমন পাচ্ছি রসুন পাচ্ছি, তারপরে মরিচ টেলে নেওয়া হয়েছে এটা পাচ্ছি, এবং নাম যে মরিচ খোলা এটা কিন্তু ঝাল। এটা ঠিক অন্যগুলোর মতো যে খাবারের ফ্লেভারটাই মানে মানে মূল খাবারটা এখানে হিরো বা বস্তা না, কাচকি মাছ এখানে মূল খাবারটা, বাট হিরো কিন্তু হচ্ছে ফ্লেভার, তাই না? যে ফ্লেভারটা এখানে জোশ। আমরা মোটামুটি যা বুঝলাম আপা দান শেষ দান চলে আসছি না, হ্যাঁ বিফে চলে আসছে, বিফে চলে আসছি। আইটেম কম হয়ে গেছে, তাই না? আমরা তো তাড়াতাড়ি শেষ দিনে চলে আসলাম। কম হয়ে গেল। দর্শকরা মোটামুটি দেখে শো দেখতে দেখতে অবস্থা খাইলে আপনার থ্যাংক ইউ ভেরি মাচ। চাটনি এখন এটা হচ্ছে পালং শাক দিয়ে না? হ্যাঁ কারণ কারণ আমি নোনা শাকটা পাই না। আচ্ছা পালং শাক দিয়ে আপনারা খান? হ্যাঁ আচ্ছা So, এই একমাত্র আইটেম যেটা হলো মশলা মনে হয় একটু চিৎকার করছে, রাইট? কোনটা? হ্যাঁ আমি এটাই বললাম ভাই। চিৎকার করবে কারণ হ্যাঁ। এটাতে আমি শুরুতেই বলছি হ্যাঁ। এটা বেসিকটাই থাকে মশলা, রসুন, Right. মরিচ, মরিচ এটা হচ্ছে বেসিক। Basic, হ্যাঁ। মাছটা আপনি জাস্ট এক ফোঁটা দিয়ে এটা করা হয়। এক্স্যাক্টলি। যে এটার মধ্যে আপনি ঠিক বলছেন ভাই, আমি এটাই বলতেছিলাম যে এটার মধ্যে একমাত্র মশলা চিৎকার করছে এবং ভালো লাগছে এটা। এবং আমার একটা ডাউট ছিল যে আপা আমাকে বলছিলেন যে আপনি আসেন আপনাকে গরুর গোশত দিয়ে নুনিয়া শাক খাও, বললাম এটা কি বলে? পাই না। এই নুনিয়া শাক বা নৈন্যা শাক এইটা সাধারণত খায় হচ্ছে নবাবগঞ্জের মানুষ, মুন্সিগঞ্জের মানুষ, বিক্রমপুরের মানুষ বা পুরান ঢাকার মানুষ। নৈন্যা শাক মাখনা ফল এটা তো এদিকের খাবার। বললো ভাই আমি এটা জানি না, কিন্তু আমাদের এখানে আমরা খাইছি ছোটোবেলা থেকে রেগুলার। ওকে, তো আজকে শুনলাম যে নুনিয়া শাকটার সিজন না হওয়াতে এখন এটা উনি পালং শাক দিয়ে করছেন। হ্যাঁ, খুঁজে পাই না আচ্ছা। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু বোধহয় রোজার আগে, আপনি আমাকে 2 দিন টাইম দিয়েছেন, তো আইটে ম্যানেজ করতে করতে আমার টাইম লেগেছে। হ্যাঁ না খুবই স্বাভাবিক। হ্যাঁ যে এটা সত্য যে আমরা নিজেরা ফিক্স করতে পারি নাই আমরা কত দ্রুত করতে পারবো। সো এটা সত্য যে আসলে ইয়ে করে বললো বাট আহারে ভাই আপনার জন্য ঘুম আসতেছে। আহারে ভাই এটা খাইছেন? হ্যাঁ। এটা খাইছেন? হ্যাঁ, বিটটা না। হ্যাঁ সো আমি বলতেছি আমি বলছিলাম ভাই আমার গরুর মাংসটাই নষ্ট হবে। কেন? পাড়াকে বলতেছিলাম কি শাক দিয়ে গরুর মাংস, আমি ফার্স্ট শুনছি। এটা আমি না এই নৈন্যার শাক খাইছি, বাট এই পালং শাক দিয়ে গরুর গোশতের নাম শুনছি, খাওয়া হয় নাই কখনো, আজকে খাইছি। আমাকে যদি বলেন এইটা মানে অনেকটা কমফি ফুডের মতো, যে কারণ বাঁধাকপি দিয়ে গরুর মাংস ভালো লাগে, বুটের ডাল দিয়ে তো ভালো লাগেই, আলু দিয়ে তো রেগুলার আমরা খাই, কিন্তু এই ধরনের এই যে এক্সপেরিমেন্টাল ফুডগুলো বা একটু অন্যরকম ফুডগুলো এইটা আসলে মজার। আপা গরুর মাংসের কী ধরনের অন্যরকম জিনিস আপনি করছেন বা আপনার ভালো লাগে? মাংস আমরা তো মাছ দিয়ে সরিষা দিয়েও করি, সরিষা দিয়ে গরুর মাংস? সরিষা দিয়েও আমরা গরুর মাংস করি। দেন হচ্ছে টক দই যেটা দিলাম ওটা আমরা পুদিনা পাতা দিয়েও করি। আচ্ছা পুদিনা পাতা, কাঁচামরিচ যেটা বাটা থাকে ওইটা দিয়ে হচ্ছে গিয়ে সাদা করে টক দই দিয়ে আমরা বিফটা করি অনেক সময়। দেন বিফ রেজালা মানে যেটা নর্মাল আছে, বিফ রেজালা, বিফ ভুনা, ওটা তো আছে আলু দিয়ে যেটা আপনি বললেন। কিন্তু ওগুলো ছাড়া আমরা যেটা করি আমাদের ফ্রিজে হচ্ছে পুদিনা পাতা দিয়ে বাটা থাকে অলওয়েজ। দেন হচ্ছে কিছু জিনিস আমাদের ফ্রিজে কমন, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ বাটা, টক দই, তারপর হচ্ছে আপনার সরিষা, তারপর হচ্ছে আপনার আরেকটা কি বললাম নারিকেল। এই জিনিসগুলো আমাদের থাকবেই, এই জিনিসগুলো আমাদের থাকবেই। আমরা এগুলো দিয়ে সবগুলা লাইক মাছ বলেন, মুরগি বলেন এক্সপেরিমেন্ট করি, চলবে এগুলো। চলবে। আচ্ছা বিকজ এগুলো কাইন্ড অফ আপনাকে মানে খাবার পরে যে একটা হেভিনেস, ওই হেভিনেসটা করায়, আচ্ছা ডাইজেশনে হেল্প করে। বিকজ পুদিনা, ধনিয়া এই জিনিসগুলো আপনাকে আমি কি দেবো?
আমি যথেষ্ট খাইছি। এখন বলেন হ্যাঁ। কোনটা আপনার ভালো লাগছে, যেটা দিয়ে আপনি খাবারটা একটু বেশি করে খেয়ে শেষ করবেন? আমি সবগুলো আইটেম ভালো করে খাইছি। আমি যদি বলেন আশিক ভাই চল আপনাকে সহ ইয়ে করি, সবচেয়ে ভালো লাগছে কোনটা? চাপা শুটকি বলে চাপাশুটকি ভর্তা। আমারও সেকেন্ড পরিমাছ। ফলি মাছ। আপনার ভাই? এটা কেমন লাগছে? এটা ভালো লাগছে, বাট আমার মশলা ফ্রেক না তো, দ্যাটস ওয়াই। আচ্ছা, এটাই লাগছে, বাট আমার কাছে এটা অন্যরকম লাগছে হ্যাঁ। জিনিসটা প্রথমবার মতো। খাইসা তো খাইসাই। ও হাঁসের মাংসটা, হ্যাঁ, তাই না? জোশ। হ্যাঁ, আমাকে আর দিন না আপা, আমি আর খাওয়ার জন্য বলতেছি না। না না খাওয়ার আচ্ছা, জন্য বলছি এবারে না, বলি, আপনি তো সম্পূর্ণ এই যে গরু মাংসটা experience এটাও ভালো করে লাগছে আপা। Okay. হ্যাঁ, সো এটা দিয়ে শেষ করছি। না না না, মানে একটা একটু বেশি করে খেয়ে না শেষ না, করেন। যথেষ্ট খাইছি আপা। আমি ভাই আপনার কাছে টক বেগুনটা কেমন ছিল? টমেটো, মানে আমি এই জিনিসটা খাওয়া হয় নাই আগে, অন্যরকম মানে এক্সপিরিয়েন্স আমার জন্য একটা। আমাকে যদি বলেন যে খাইদের 10-এর 10 কোনটা, 10 এগুলো হচ্ছে 10-এর 10। এই ধরনের আঞ্চলিক খাবার কোনো ধরনের প্রফিট বা আপনার এই কথা চিন্তা না করে একটা মানুষ যখন এই মমতা নিয়ে খাওয়ান, এইটার যে ইয়েটা না 10-এর 10 আসলে এইগুলোই পায়। এমনি দর্শক, আমাদের মোটামুটি যে আপনি বলছেন না আরাম করে খাও, এখন আরাম করে খাবো, বাট তার আগে কেমন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে ডেজার্টের টেবিলে অন্যভাবে। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, ওইখানেই ডেজার্ট দেওয়া হয়েছিল। তখন আবার মনে হলো যে আমাদের টিমের যে একই জায়গাতে এত ফ্রেম, এত কথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো নতুন জায়গাতে এই যে আমাদের ডেজার্টটা খাওয়া হোক। এই দেখেন, এর মধ্যে অলরেডি আশিক ভাই কপ কপ নিয়ে খাওয়া শেষ। আর এই দেখেন ফারাদ আপা, উনি খাওয়াই শুরু করেন নাই। আর এই দেখেন শুটিংয়ের জন্য আমি পাট নিয়ে বসে আছি। এটা হচ্ছে আপা, এটার নাম কি? বিন্নি চালের পায়েস। মানে এটাও কি সিলেট অঞ্চলের খাবার না? এটা আমরা তো আমাদের দেশে খাই, মানে ফেনীতে খাই, তাই? হয়তো বা সিলেটেও খাই। ওকে, হয়তো বা সিলেটেও খায় না। সিলেটের মানুষরা শুনলে যে হয়তো বা সিলেটের লোকেরাও খায়। সিলেটের লোকেরা যে চুঙ্গাপুরা পিঠা বলেন, বিন্নি চালের ভাত বা পায়েস। এনিওয়েজ, এইটা মুখের মধ্যে যে স্পঞ্জি ভাবটা নিয়ে আসে। দর্শক আমাকে দিয়েছিল কীভাবে জানেন? যে এইভাবে পাগল হয়েছে না, আমি রাক্ষস বলে একটুখানি রেখে আসছি। এত মজা লাগতেছে, এমন হচ্ছে এটা আবার লজ্জা শরম ভুলে এটা আবার ফেরত নিতে হবে আর কি। এর দর্শক, আশিক ভাইয়ের অবস্থায় দেখতেছেন যে ওনার মোটামুটি পুরা প্লেট মানে আগেই শেষ। শুটিংয়ের খাতিরে আমি একটু ধরে রাখছিলাম, বাট যেটা বুঝতেছি যত দ্রুত এই বাসা থেকে না যাই, আজকেই মোটামুটি মানে ডায়েট ফায়েটের সব ইয়ে হয়ে যাবে। বাট ফারাদ আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে আসলে মানুষ, আমি সবসময় একটা কথাই মানে বিশ্বাস করি যে আমরা কী খাচ্ছি ইম্পর্টেন্ট না, কীভাবে খাচ্ছি, কোন এনভায়রনমেন্টে খাচ্ছি, ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু আপনার খাওয়া, যে খাওয়ান আছে খাওয়াইছেন, তাতে মনে হচ্ছে যে কীভাবে খাচ্ছি এটা ইম্পর্টেন্ট, বাট কী খাচ্ছি ওইটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, অসাধারণ খেলাম এবং আপনাকে ধন্যবাদ জানার প্রশ্নই আসে না। চেষ্টা করছি না, বাট যা বুঝতেছি আপনার সাথে খুব খাতির রাখতে হবে। হ্যাঁ, আমাকে আশিক ভাইকে একটু রেগুলার দাওয়াত দেন, তাহলে খুশি হবো আর কি। হ্যাঁ, বাট খাই দেওয়া দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কারণে রমজানে একটা সন্ধ্যায় বা রাতে স্মরণীয় একটা সেরির মতো একটা জিনিস করা হলো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নোয়াখালীতে আসি নাই, মানে নোয়াখালীর মানুষের বাড়িতে আসি নাই, ফেনীর মানুষের বাড়িতে আসি, বাট পাশাপাশি। তো খাওয়ার পরে চলে যাচ্ছি না, 1 মিনিট বসবো, তারপর চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।